দিনটা ছিল 17ই জুন। বর্ষা নেমে গেছে। এমতো অবস্থায় হঠাৎ মনে জেগে উঠল বর্ষায় পাহাড় দেখার ইচ্ছে। তো অবুঝ মনের ইচ্ছেকে আশকারা দিতে বেরিয়ে পড়লাম। অনেকটা ওই রইল ঝোলা চললো গোলা এরকম। 7 জনের জমজমাট টিম, ওই ক্রাইম পার্টনার বলা যেতে পারে। যদিও সম্পর্কটা বাবা মা ছেলে মেয়ে, কিন্তু হলে কি হবে, বেড়াতে গিয়ে সব বন্ধু। মনকে বুঝিয়ে দিয়েছি বড় হলে বাবা মা ছেলে মেয়ে বন্ধু হয়ে যায় কিনা। নবদ্বীপ ধাম স্টেশনে আমরা পৌঁছে গেছি, আর লাগেজ পাহারায় বাকি। এই দুটো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ টিএনপিসি করে চলেছে। কাকু কোন একটা বন্ধুকে জুটিয়ে নিয়েছে। বিধ্বস্ত আমি। আসলে দুনিয়াতে চারিদিকে যা চলছে, নতুন করে বুক ভাঙার সাহস আমরা সঞ্চয় করতে পারছি না। ঘোর কলি কিনা। যাকে যা, আসল কথায় আসি। বহুদিনের শখ ছিল বন্দে ভারতে উঠব। সে শখও পূরণ হলো। দুবার টিকিট কাটায় 4টে সিট পড়েছিল পাইলটের সিটের কাছে, আর বাকি 3টে গার্ডের সিটের কাছে। মানে ওই বন্দে ভারতে ওঠার শখ ছিল বলে গোটা ট্রেন ঘুরে দেখার বাসনা পূরণ করে দিয়েছিলেন ভগবান। তো মা বাপি কাকু কাকিমাকে এক জায়গায় গ্যারেজ করে আমরা 3 বান্দর আমাদের বাসায় চললাম। আর সেই ট্রেন দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ। ঝাঁ চকচকে সব ব্যবস্থাপনা, সাথে মন ভরানো খাবার দাবার। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে হাতে সময় বড় কম। সবকিছু দেখে বুঝে ওঠার আগেই নেমে যাওয়ার সময় হয়ে গেল। এদিকে রাত যত বাড়ছে, ট্রেনের গতিও দেখি ততই পাল্লা দিয়ে বাড়ছে। আর আমাদের মনের দুঃখও তত বাড়ছে যে এখনই নেমে যেতে হবে। তবে এরা প্যাসেঞ্জারের খাবার দাবারের সাথে ফোনের খাবারেরও ব্যবস্থা করে রেখেছে। দেখো, চার্জিং এর কত সুন্দর ব্যবস্থা। আর শুধু তাই না, আবার রাতে তুমি বই পড়ার জন্য লাইটও পেয়ে যাবে, তাও কিনা পার্সোনাল। আর খাবার দাবারের কথা কি আর বলি, সে 5 তারা হোটেলের ক্যাটারিং বলে কথা। যাই হোক, খাবার দাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, বলতেই হবে। ভাই আর মামুন বেশ খুশি হয়েছে, বোঝা যাচ্ছে ওদের রিয়াকশন দেখে। আর পেট খুশি থাকলে তো মনও খুশি থাকে, কি বলো, তাই না? এখানে বেশ অনেক কিছুই দিয়েছে, শোবার যন্ত্রপাতি। ওই যে একটা জিনিসই দেয়নি, শুধু সময়। আর আমাদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা মুরগি হঠাৎ ডাকাডাকি করে উঠেছে মাঝরাতে। সেই ডাক শুনে ভাই আর মামুন কি সাড়া না দিয়ে থাকতে পারে? সবাই যখন নাসিকা গর্জন করছে, তখন এই 2 চোর নিজেদের চৌর্যবৃত্তির অসীম প্রতিভার পরিচয় দিচ্ছে। এদিকে আমি এই সুন্দর যাত্রাপথটা একটু বেশিই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এটা ভেবে মনটা একটু খারাপ করে শোক পালন করছি। কিন্তু এদিকে দেখো, এই 2 বান্দর নিশাচরের মতন বসে বসে ঠেক দিচ্ছে, যেন গোটা কামরাটা ওদের পাহারার ভরসায় রাখা হয়েছে। চাদর পেতে কম্বল গায়ে ওঠাতে না ওঠাতেই নামার সময় হয়ে গেল। আমাদের তো আবার বাকি 4টিকে নিয়ে নামতে হবে। সেই উদ্দেশ্যে আবার একবার ট্রেনটা ঘোরা হয়ে যাবে। আর এই জায়গাটা দেখে আমরা 3জন প্রাক্তন সিনেমার ওই ভ্রমরকই ও গিয়া গানটা আওড়াতে আওড়াতে স্মৃতিচারণ করছিলাম। তো যাই হোক, ট্রেন থেকে নেমেই অসাধারণ এক ব্যাপার।
বর্ষায় পাহাড় দেখবো কি না, তাই বর্ষা রানী একদম রাজার মতন গর্জন করে ভয় দেখিয়ে নিজেই এমন কান্না জুড়লো, সেই দেখে আমাদের প্রাণ তো শুকিয়ে গেল। এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথেই ব্যাগের মধ্যে থেকে মুরগি আবার ডেকে উঠলো, আর ভোর 4:30টেই আমরা লুচি আর চিকেন কষা দিয়ে ব্রেকফাস্ট করে আমাদের এই কদিনের সফরের সঙ্গীর জন্য অপেক্ষা করছিলাম। তারই মাঝে আমার এই বান্দর ভাই একটা কাজের কাজ করলো। অবশেষে অপেক্ষা শেষ হলো। সকালের আলো ফুটলো যখন, তখন বাকি গল্পটা শোনার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। উত্তরবঙ্গের সেই অপরূপ সৌন্দর্যকে সাথে নিয়ে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। টাটা।